সামনের মিষ্টি মেয়েটিকে উদ্ধার করতে গিয়ে ছেলেটি আগে থেকেই প্রস্তুত করা একটা মিথ্যা গল্প ব্যবহার করেন। তারপর তিনি কলম দিয়ে একদম আসল দেওয়ালের মতো দেখতে একটা দেওয়াল আঁকেন, কিন্তু দুষ্কৃতিকারীদের চোখের সামনে কীভাবে সিসিটিভির ফুটেজ ঘুরিয়ে ফেলা যায় সেটাই সবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। ঠিক তখনই ভাইয়া একটা বুদ্ধি বের করেন। তিনি দ্রুত একটা স্টিল পাইপ জুড়ে একটা কাঠামো তৈরি করেন। এরপর একটা আয়না বসিয়ে সেটাকে সিসিটিভি ক্যামেরার সামনে রাখেন। সাথে সাথে ক্যামেরার ফুটেজ ঝলক দিয়ে ওঠে। কিন্তু এখনও দুষ্কৃতিকারীরা কিছুই বুঝতে পারে না। বোমা বিস্ফোরণের সময় যত এগিয়ে আসে উত্তেজনা তত বাড়তে থাকে। ভাইয়া তখন ছোট মেয়েটিকে নিয়ে পালানোর জন্য প্রস্তুত হন। ঠিক এই সময় জাদুঘরের কিউরেটর হাজির হন, যিনি আসলে এই বিশ্ববিখ্যাত শিল্পকর্মগুলো নিয়ে পালাতে চান। পরিস্থিতি সামাল দিতে ভাইয়া এগিয়ে আসেন, আর মেয়েটি হতবুদ্ধির মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই দুষ্কৃতিকারীরা বুঝতে পারে কিছু একটা গোলমাল হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা কিউরেটরকে ফোন করে। কিউরেটর নিজের কাজ চালিয়ে যাওয়ার অজুহাতে তাদের সময় নষ্ট করতে থাকেন। অন্যদিকে ভাইয়াকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলেন। শেষ মুহূর্তে সবাই সফলভাবে পালিয়ে যায়। এই চক্রান্তের ফলে জাদুঘরে বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমার অবশিষ্টাংশ খতিয়ে দেখে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পায়। এই প্রমাণ থেকে পুলিশ শহরের বিভিন্ন দোকান ঘেঁটে অপরাধীদের পরিচয় নিশ্চিত করে। এরপর বিশাল বাহিনী নিয়ে তারা অপরাধীদের বাড়িতে হানা দেয় এবং সফলভাবে তাকে গ্রেপ্তার করে। এই দৃশ্যের মধ্য দিয়ে সিনেমাটির সমাপ্তি ঘটে।